একবার এরকম করে ঢ্যাঁড়স আলুর তরকারি বানিয়ে দেখুন বন্ধুরা, কী যে মারাত্মক টেস্ট হয়। যারা খায় না তারাও দেখবেন আঙুল চেটে খেয়ে নেবে। তা প্রথমে এখানে আলুর খোসা দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু, আর এখানে ঢ্যাঁড়সের আগাগোড়া বাদ দিয়ে দিয়েছি, আর একটা টমেটো কেটে রেখেছি। সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তা প্রথমে এখানে ঢ্যাঁড়সের মধ্যে সামান্য একটু লবণ, সামান্য হলুদ গুঁড়ো, কিছুটা মৌরি, 2 চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব। এবার মিক্সার জারের মধ্যে কিছুটা পোস্ত, কিছুটা কালো সর্ষে, কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। মশলার পেস্টটা করা হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলোকেও দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলোকে সব তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবার বেশ কিছুটা সর্ষে তেল দেব। এবার তেলের মধ্যে টমেটো কুচিটাকে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই লবণটা দিলে পরে খুব তাড়াতাড়ি নরম হয়ে টমেটোগুলো গলে যাবে। তো এইভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম মশলাটা এর মধ্যে দিয়ে দেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটাকে দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর ঢ্যাঁড়সের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে মশলা পেস্টের জলটা দিয়ে দেব। মিক্সার জারে অনেকটাই মশলা লেগেছিলো, তাই ওই জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার আরও কিছুটা জল দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। আর একটু জল আছে, আর একটু শুকনো করে নেব। এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই, এভাবে করে রেখে দেব, তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে এটাকে নাবিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো ঢ্যাঁড়স দিয়ে আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এরকম করে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।